এনসিপিআই এনডিএ শরিক, তারা দেখা করতেই পারেন। এবং ঋতব্রত বাবু হচ্ছেন আমাদের লিডার অফ অপোজিশন, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন। এখানে প্রশ্ন কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না, এখানে তো প্রশ্ন আসার কথা নয়। তিনেক আগে আচমকা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এবার যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়কেরা। শুক্রবার দুপুর 2:30 নাগাদ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক আখরুজ্জামান, অরূপ রায়, সন্দীপন সাহা সহ মোট 13 জন বিধায়কের নবান্নে যাওয়ার কথা রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ঘোষিত কারণ, এসআইআর এর পরে বিবেচনাধীন যারা অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে সেই 27 লক্ষ ভোটারের আবেদনের দ্রুত নিষ্পত্তি। এর আগে ঋতব্রতরা নবান্নে গিয়েছিলেন জুন মাসের 3 তারিখে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। এনসিপিআই এনডিএ শরিক, তারা দেখা করতেই পারেন। এবং ঋতব্রত বাবু হচ্ছেন আমাদের লিডার অফ অপোজিশন, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন। এখানে প্রশ্ন কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না, এখানে তো প্রশ্ন আসার কথা নয়। একটা লিডার অফ অপোজিশন কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে না? একজন এনডিএ শরিক কি প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী বা পার্টির এর সাথে দেখা করবে না? অবশ্যই দেখা করবে, সেখানে আমি কোনো অন্যায় দেখি না। কালকে যে 12 জন যাবেন বলে ওদের শিবির থেকে নাম পেয়েছি এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে, তার মধ্যে 7 জনই তো আমাদের সঙ্গে যোগাযোগ করে রেখেছেন। তাদের ভরসা দিতে বা ভয় দেখাতে ওরা সঙ্গে রাখতে চাইছে। তারা ইচ্ছে করে মুখ্যমন্ত্রীর সামনে নিয়ে গিয়ে ফেলছে। তো ফলে মূলত মানুষের জন্য, এসআইআর এর জন্য ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না। এটুকুই বলে দিচ্ছি আজকে যে সংখ্যাটা 12 নয়। তো এবার 12-র মধ্যে 7 বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু 12 নয়। কুণালবাবুও যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগে আছেন, তো সেই জন্য কেউ একটা ওনাকে 12 বলে দিয়েছিল, উনি তার মধ্যে 12-র মধ্যে 7 বসিয়েছেন। কিন্তু ওনাকে সব ইনফরমেশন আমরা ডাইভালজ করি না, যার ফলে শুধু এটুকু বলছি ওটা 12 নয়। বলেছেন 12-র মধ্যে 7, তো হয়তো 14 বলতেন যে 14-র মধ্যে 10। তো উনি যা বলে খুশি থাকুন না, সমস্যার কি আছে। বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রেয়সী, 3রা জুনের পর আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নবান্নে যাচ্ছেন। ভাঙন, রদবদলের জল্পনা এখনো রয়েছে, দাবি পাল্টা দাবি রয়েছে। আজকের এই বৈঠকের কি কারণ? শ্রেয়সী, তোমার কাছে কি খবর? দেখো, এক্ষেত্রে বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান তিনি যেটা জানিয়েছিলেন যে মূলত এসআইআর ইস্যুতেই কিন্তু কার্যত আজকের এই বৈঠকের জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে এবং সেক্ষেত্রে রোহিঙ্গা বা বাংলাদেশি নয়, একেবারে যারা ভারতীয় নাগরিক, ভুলবশত বা অন্য কোনো কারণে, কোনো সমস্যার কারণে তাদের নাম বাদ গিয়েছে, সেই ব্যক্তিদের নাম যাতে সেক্ষেত্রে তোলা যায় ট্রাইব্যুনালের মাধ্যমে, ট্রাইব্যুনালের কার্যক্রমকে যাতে দ্রুত করা যায়, সেই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত এক্ষেত্রে আজকে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী তাদের টাইম দিয়েছেন আজকে দুপুরবেলা। এখন এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে আজকের যে পরিশোধীয় জল যেটা যাবে আর কিছুক্ষণের মধ্যেই যেটা রওনা হবে নবান্নের উদ্দেশ্যে, সেখানে কিন্তু কার্যত মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং এক্ষেত্রে দিনাজপুর সহ একাধিক জায়গা, যে সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু কার্যত সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যেখানে নাম কাটা যাওয়ার, এসআইআর এর মাধ্যমে নাম কাটা যাওয়ার ঘটনা বেশি ঘটেছে, সেই সমস্ত জায়গার বিধায়ক, মূলত সংখ্যালঘু বিধায়করাই, কিন্তু সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সংখ্যালঘু বিধায়করা তারা কিন্তু কার্যত আজকের যে প্রতিনিধি দল, সে প্রতিনিধি দলে থাকবেন, অর্থাৎ অধিকাংশ সংখ্যালঘু বিধায়ক থাকছেন এবং তারা কিন্তু মূলত এই সমস্ত জেলাগুলোর যে সমস্যা, এসআইআর এর সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু তারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।